হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে একটা কথা বলবো কোম্পানি বিষয় নিয়ে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যারা যারা সৌদি আরবে বর্তমানে কোম্পানি বিষয় আসতেছে, তো আমি আপনাদেরকে বলি, এই 2025 সাল, 24 সাল, 23 সাল যারা সৌদি আরবে কোম্পানি বিষয় আসতেছে, কোম্পানি বিষয় হচ্ছে এমন, যদি আপনি ভালো একটা কোম্পানি পান ওখানে আপনি ইন্টারভিউ নিবে। আর যদি খারাপ একটা কোম্পানি পান তাহলে বলবে 1000টা কোম্পানি বেছে তারপর তোমার জন্য এই কোম্পানিটা আমি পাচ্ছি। তো এইটা অনেক ভালো কোম্পানি, তুমি এই কোম্পানিতে যাও, তুমি আমার আত্মীয় লাগো, ওইটা লাগো, ওইটা লাগো। গাইস, এগুলো কথা কারো কাছ থেকে শুনবেন না, যে তুমি আমার আত্মীয় লাগো, তোমাকে আমি একটা ভালো বিষয় দিতেছি, 50টা বিষয় থেকে একটা বিষয় বাচ্চা পাইছি, এই বিষয়টা অনেক ভালো, এটা ক্লিনারের বিষয় অথবা আপনার প্যাকেটিং এর বিষয় অথবা কোনো একটা হাউস, যে কোনো এভরিথিং, যে কোনো কাজ বলবে যে তুমি খালি শুধু ক্লিনার করবা 8 ঘন্টা আর বসে থাকবা একটু কাজ করিয়া, অথবা গাড়ি চালাইবা বসে থাকবা। গাইস, এগুলা থেকে এগুলা থেকে প্রতারিত হবেন না। কেন হবেন না আপনাদেরকে বলি। 2025 সালে বর্তমানে যারা যারা আসতেছে সৌদি আরবে কোম্পানি বিষয়, তো তারা কিন্তু কোম্পানি পাইতেছে না, সাপ্লাই কোম্পানি পাচ্ছে। যেমন যেমন হলো, বলে আনছে যে প্যাকেটিং করব, 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম আছে 2 ঘন্টা, শুক্রবারে বন্ধ। ওই লোকটা বয়স বেশি না, 18 ধরেন। এই লোকটা যদি সৌদি আরবে আসে, পরে ওই লোকটাকে ভালো একটা কোম্পানি দিল না, কি দিল, একটা সাপ্লাই বিষয় দিল। সাপ্লাই বিষয় কি, যেমন বাহিরে কাজ করে, আবার মরুভূমিতে কাজ করে সাপ্লাই বিষয়। যেমন এক কাজ থেকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় কাজে তারা সন্ধান করে তাদেরকে ওখানে কাজ দেয়। তো এভাবে দেখেন, যারা নতুন আসে, নতুন আসার পর তাদেরকে কিন্তু এইভাবে একটা কাম দেয়। দেখেন, তারা কিন্তু বললে আছে কোম্পানি ভিসা বলার পর সে কিন্তু আসছে কত লাখ টাকা দিয়ে, 5.5 লাখ টাকা দিয়ে। তো 5.5 লাখ টাকা দিয়া কোম্পানি ভিসা এসে পেল কি, সাপ্লাই ভিসা। পরে দেখে এই রৌদ্রের মধ্যে কাজ, এই 18 বছর ছেলে কি এই রৌদ্রের মধ্যে কাজ করতে পারবো? আপনি বলেন। তখন মা ফোন করে, বাপে ফোন করে, বাবা কেমন আছো, ভালো আছো, বাবা খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ হয়েছে। বলতে পারে না তো, বাবা আমি তো অনেক কষ্টে আছি, বাবা রাতের ঘুম তো ঠিক মতন হয় না, বাবা মা ঠিক মতন খেতে পাচ্ছি না, প্রচুর রৌদ্র, আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না এই রৌদ্রে। তো এটা কিন্তু বলতে পারতেছে না এই ছেলেটা তার মা বাবাকে। তো কি বললো, দেখেন, এভাবে যদি আমাদের হাজার হাজার বাঙালি ভাইদেরকে, লক্ষ লক্ষ বাঙালি ভাইদেরকে, এই ছোট ছোট পোলাপান, 18 বছর, তুমি যেতে পারবা, তোমার বয়স, আমার বয়স কম, তুমি ভালো একটা ইয়া অল্প বয়স আছে, তোমার ভালো একটা কোম্পানি দিয়েছি, তোমার আকামাটা তোমার পাসপোর্টটা একটু বয়সটা একটু বাড়ায়, তারপর সৌদি লাগাই দাও, সৌদি অনেক ভালো ভালো কফি শপ আছে, এই সব আছে, এই সব আছে, এগুলো বলে কিন্তু দেখেন একটা ছেলে কি আনলো, এই সাপ্লাই বিষয় আনলো। তো দেখেন, এই কষ্টের মধ্যে, এত রোদের মধ্যে এত কষ্ট করে এই 5.5 লাখ টাকা দিয়ে এই সৌদি আরবে এসে এই ফ্রি বিষয় কাজ, কম সাপ্লাই বিষয়ে কাজ করে, তাহলে তো বলেন এই কষ্ট কাকে বলবে? তো এগুলা থেকে প্রতারিত থাকবেন, প্রতারিত থেকে দূরে থাকবেন, এগুলা প্রতারিত করবেন না। আপনাদেরকে বলি, এগুলাইছে যারা মানুষ আত্মীয় স্বজন আছে, যে বাইক না, তোমার একটা ভালো বিষয় আছে, ওই বিষয় তুমি যাও, ওই বিষয় ভালো টাকা ইনকাম করতে পারবা, এগুলা কথা কারো কাছ থেকে শুনবেন না। গাইস, একটু সাবধানে চলেন, একটু সাবধানে বুঝে শুনে তারপর প্রবাসে আসেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। আপনি কাজটা শিখে আসেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। কাজটা শিখে এসে কোম্পানি বিষয়ে আসেন, ভালো একটা কোম্পানি বিষয়ে আসেন, কোম্পানি যাচাই বাছাই করে তারপর আসেন। যারা প্রবাসে আছে তাদের সাথে কথা বলবেন যে ভাই আমি তো এই কোম্পানিতে আসতে যাচ্ছি, কোম্পানি ডেকে আছে, ভাই কোম্পানি থাকে ভাই, কিন্তু ভাই দালালে আছে না, এগুলো কোম্পানি বলেই আনে। পরে সবাইকে জিজ্ঞেস করে দেখি কোম্পানি আছে, পরে যখন এদের সামনে ফালা দেয়, যখন সাপ্লাই বিষয় দিয়ে দেয়, তখন বোঝা যায় ভাই দিন কয়দিন আগে যা। তো আমরা যারা রোদ্রে কাজ করি আমরা বুঝি ভাই। তো এইভাবে প্রতারিত থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন, ভালো থাকুন। দেশের মানুষ
আমি চেষ্টা করি সম্পূর্ণ, আমি আমার কাজের ফাঁকে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো একটা ভিডিও দেওয়ার জন্য। কেন আপনারা এত কষ্ট করে নিজের জমি বেচা অথবা ঋণ করে টাকা নিয়ে আসে অথবা সুদ করে টাকা নিয়ে এসে এই প্রবাসে আসছেন অনেক কষ্ট করে। এখানে একটা দিন দিন থাকবেন না, এখানে যতদিন আপনার সফল না হতে পারবেন এর আগে আপনি দেশে ফিরতে পারবেন না। আপনার মনের মতো আসতে পারবেন কিন্তু আপনি মনের মতো যেতে পারবেন না। কেন? এটা প্রবাস জীবন, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসতে হবে এই দেশে। সবাই ভালো থাকবেন। অবশ্যই কোম্পানি ভিসা দেখে, ভালো কোম্পানি ভিসা দেখে তারপর প্রবাসে আসবেন, বুঝ করে আসবেন। আমি আপনাদেরকে বারবার বলি, কাজ শিখবেন, আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যারা বর্তমানে এই যে দালালি খপ্পরে পড়ছে তারা বুঝে দিন কয়দিন আয় যা, অবশ্যই দালালি খপ্পরে পড়বেন না। আপনারা ডাইরেক্ট আমাদের বনানী আছে, বনানী ভালো ভালো অফিস আছে, ওইখানে অফিসে গিয়ে ভালো ভালো কোম্পানি বিষয় দেখে ইন্টারভিউ দিবেন। যে ভাই ভালো কোম্পানি বিষয় হলে ইন্টারভিউ নেই, আর যদি খারাপ কোম্পানি তাহলে কিন্তু ইন্টারভিউ নেবে না, ঠিক আছে? যদি ভালো কোম্পানি হয়, 1 নম্বর কোম্পানি হয়, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ নিবে। আপনি কেমন দক্ষতা আছে, কি মনে কি আছে, ইংলিশ কেমন পারেন, সবকিছু কেমন পারেন, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি ওইখানে টাকা জমা দিয়ে তারপর প্রবাসে আসবেন। অবশ্যই কোনো ফাঁদে পড়বেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।